শুভ দুপুর। আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম, তো সাথে থাকবো, দেখতে থাকো। আর শনিবার হলে না আমি একদম নিঃশ্বাস ছাড়তে পারি না, এত কাজ আমার। তারপরে আজকে করেছি আমি গহরাজের মন্দিরে উপোস। তার মানে বুঝতেই পারছো, স্নান টান করে তারপরে চলে এলাম একবারে তোমাদের সাথে বিকালবেলা। তো এখানে 5 ফল গুছিয়ে নিয়েছি, একটু ফলকে বানিয়েও নিয়েছি, ফুল বেলপাতা যেগুলো হয় নিলাম, 5 ফলটা একটু সিঁদুর লাগিয়ে নেব। আর এইদিকে আছে হলো সে ছিন্নি প্রসাদের জিনিস, আর আছে হলো 5 রকমের মিষ্টি। আর এদিকে ঘরে ঠাকুরকে পুজো করব, তো ভাবলাম ঠিক আছে একবারে ফল যখন বানাবো তখনই পুজোটা করব। সকালে একবার স্নান করেছিলাম, আবার স্নান করে নিলাম বিকালবেলা মাথাটা ঘষে, তারপর ঘরে পুজো করে নিচ্ছি। তারপরে হলো এই যে সিঁদুরটা পরিয়ে নিলাম। আর এখানে হলো পুজোটা কমপ্লিট হয়ে গেলে পারে তারপরে শাড়ি পরবো, কারণ শাড়িটা পরেই মন্দিরে যাব। আর এখন দেখতে পাচ্ছ আমার পাগলের মতো লাগছে। তারপর দেখতে পাচ্ছ শাড়ি পরে তোমাদের সামনে চলে এলাম। আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলো কমেন্টস করে। আর এখন আমি মন্দিরের সামনে চলেও এসেছি। এটা হলো আমাদের বাতকুল্লা বাজারের একদম রেল গেটের সাইডে যে মন্দিরটা, শনি মন্দির এখানে। আর গত সপ্তাহে ছিল বাৎসরিক পুজো, সেখানে এসেছিলাম। আর তখন আমার একটা মনের ইচ্ছা ছিল, যেটা হলো গত সপ্তাহে বাৎসরিক পুজো ছিল বলে কমপ্লিট হয়নি, তো আজকেই সেটা কমপ্লিট হবে। আমাকে বলেছিল সামনের সপ্তাহে আসতে, তো ভাবলাম সামনের সপ্তাহে খালি আসবো, তাহলে আমি উপোস করে পুজোর সব জিনিস নিয়েই আসবো। তারপর বোন এসেছিল, বোনের সাথে একটু দেখা হয়ে গেল, আর ওখানে আমি সব প্রসাদ দিয়ে এসেছি। আর তারপরে এই মন্দিরে একটু, আমরা বাড়িতেই যাচ্ছিলাম, এই মন্দিরে দাঁড়িয়ে একটু প্রণাম টনাম করে নিলাম। এখানেও আমি পুজো করতে আসি। তারপর বোন বাড়ি চলে গেল, আর আমি এখানে সন্ধেবেলা পুজো করছি বলতে আমি এখানে এখন একটু মোমবাতিটা আর ধূপকাঠিটা জ্বালিয়ে দিলাম। তারপর দেখছিলাম ঠাকুরমশাই ফল বানাচ্ছিল। তারপর আমি ওনাকে বললাম যে আপনি বসুন, আমি ফলগুলো বানিয়ে দিচ্ছি। আর তারপরে একটু ফলটা বানিয়ে দিচ্ছিলাম। আর এই দিকে কি হয় বলো তো, যদি আগে আসা যায় তাহলে একটু পুজোর ঘরে একটু হেল্পও করা যায়, আর না এই ভালোও লাগে। তারপর একটু ফল বানানোর পরে জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে একটু পুছে টুছে দিলাম। আর তারপরে আজকে যেহেতু বাৎসরিক পুজো ছিল গত সপ্তাহে, তখন অনেকেই ছিল, তো এটা হলো সাপ্তাহিক পুজো, এখানে আজকে আর বেশি উপোসী নেই, যার জন্য আমি একাই একটু গুছিয়ে দিলাম। আর তারপরে এই যে আমার যেটা মনের ইচ্ছা ছিল, বাবাকে একটা মানে গহরাজ বাবাকে জন্য একটা সোনার টিপ, যেটা আমি গত সপ্তাহে নিয়ে এসেছিলাম, তো গত সপ্তাহে পরায়নি, তো আজকে পরিয়ে দেবে। তো পণ্ডিত মশাইকে দিলাম। আর ফেব্রিকুইক আঠা, বাবা উনি বলছে হাতে আঠা লেগে যাবে, সত্যি হাতে আঠা লাগলে খুবই একটা কেমন ব্যাপার হয়। তবু আমি বললাম সাবধানে আপনি পরিয়ে দেন, আমরা যেহেতু পরাতে পারবো না। তারপর সাবধানে দেখো বাবার কপালে পরিয়ে দিচ্ছে। আর এটা বলতে পারো আমার একটা স্বপ্নই ছিল, মানে খুব ভালো লাগলো। আর তারপরে আমার ছেলে আবার পড়তে যাবে, ও পড়ছিল 5টার থেকে 7টা পড়েছে, আবার 7টার থেকে আবার 9টা পড়া। তো এখন আমি যেহেতু মন্দিরে আছি, ও কিছু না খেয়েই চলে এসেছিলো, যার জন্য আমি বললাম ঠিক আছে আমি তোকে একটু মিল্কশেক খাইয়ে দিচ্ছি। তো ওই দোকানের থেকে আমি বললাম মিল্কশেক দাও, তো ও মিল্কশেক খেয়ে চলে গেল পড়তে। আর আমি এখানে পুজোর ঘরে, তো আমি আর মনা আবার অঞ্জলিও দিলাম, মনা দেয়নি আমিই দিলাম এখানে আবার। তারপরে ওখানে অঞ্জলি ফঞ্জলি দিয়ে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে জানোই তো গহরাজ মন্দিরে পুজোর প্রসাদ মানে বাইরে বসেই খেতে হবে, তো প্রসাদগুলো বাইরেই রেখেছি। আর এখন 1 বালতি জল, 1 জগ জল, মানে আর খাওয়ার জল, হাত মুখ ধোয়ার জল, সব কিছু নিয়ে বসেছিলাম প্রসাদ। তো আশেপাশে যারা আসলো আর কি, সবাইকে বললাম একটু আসতে, প্রসাদ নিল, আমিও প্রসাদ খেলাম। আর এখন আমার পরিস্থিতি বুঝতেই পারছো, পোশাকটা চেঞ্জ করে নিলাম। তো আজকে আমাকে ব্রাহ্মণ বলেছিল 3 রকমের ডাল দিয়ে খিচুড়ি খেতে, না হলে না আমি উপোস করলে না খাই না খিচুড়ি, আমি ঘরের মানে সেই সাবু ফল এইসবই খাই। তো বললো যে 3 রকমের ডাল দিয়ে যদি খাও তাহলে খুব ভালো হবে, তাই খাচ্ছি। তো আজকে ব্লগটা এই অবধি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো, আর ভালো থেকো সবাই, টাটা।